তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে
ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে। দেখো না দু চোখ ভরে, তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখে
ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো,
প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের
হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে হে হে, লা লা লা, লা লা লা, লা লা লা। পাতায় আমাকে তুমি ভালোবেসে
তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ফুল ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য, আর এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য বা কিছু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তো এটা শুধু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশেই নয়, তো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কীভাবে আমি সুন্দরভাবে ক্যামেরার মধ্যে তুলে দিচ্ছি কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা, আর কিভাবে আমি এইসব রোমান্টিক গানগুলো দিয়ে সাজিয়ে তোমাদেরকে উপহার দিচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন তোমাদেরকে লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটি ছোট্ট করে লাইক করে দাও, আর একটি সুন্দর কমেন্ট করে দাও, যাতে ভিডিও বানাতে এরকম সুন্দর সুন্দর তোমাদেরকে দৃশ্য দেখাতে বা এরকম কিছু যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেসব তোমাদের কাছে তুলে ধরতে বা আমার আরও ভালো লাগে। হ্যাঁ, তো সেটার জন্য কি আমার এই ভিডিওটা তুলতে অনেকটাই কষ্ট লেগে যায় বা অনেকটাই অসুবিধা হয়েছে আর অনেকটাই সময় লেগেছে। তো তোমাদের একটা ছোট্ট লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে বেশি সময় লাগবে না, সেটা আমি জানি। তো যাক এসব কথা। তো আজকের ভিডিওটা কী নিয়ে থাকলো, তো পুরো ভিডিওটা তো দেখে এলে। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, তো নতুন বাড়িটার জন্য একটা বিরাট প্রবলেম বলতে আমাদেরকে কোনোদিন করতেই দিচ্ছে না, সে নানা রকমের প্রবলেম দেখা দিচ্ছে। তো বারবার আমাদেরকে হিংসার কারণে বাধা দিচ্ছে, সেখানে দরখাস্ত পাঠায়, তারপর সেখান থেকে নোটিশ আসছে, বলতে আসছে যে ঘর করতে দেবো না, ঘর এখানেই বন্ধ করে দেওয়া, এইসব নানা রকমের করছে। তো আমরা কী হলো, তখন খাওয়া দাওয়া করিনি, তখন প্রায় 1-1:30 বাজে। তো তখন আমরা টোটোকে ফোন করে আমরা চলে গেছিলাম আমাদের বিডিও অফিস। তো বিডিও অফিস যাওয়ার সময় আমার এই লোকে বনকাটা থেকে সিমলাপাল যাওয়ার রাস্তাটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো কেমন লেগেছে ওই জায়গাটা তো অবশ্যই জানিও। তো এরকমভাবেই আমি এটাকে তুলেছি। তো আমি আদার্স যে আগে যে ভিডিওগুলো করি সেটা আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশকে, হ্যাঁ, তো আমি তুলে ধরার চেষ্টা করেছি বা তুলে ধরেওছি। তো এরকমভাবেই আমি তুলে ধরবো আগামী দিন। তো আগেও আমি এরকমভাবেই ভিডিও করব। তো আর কিছুদিন এই দিন কত এখন আমি তো এই 2-3 দিন লাগাতার আমার ভিডিও থাকবে। তাও তোমাদেরকে বলে দিচ্ছি কী ধরনের ভিডিও থাকবে। তো আমার ভিডিও থাকবে বলতে আমাদের এখানে যে আমরা যে নামটা করাচ্ছি রাধা নাম বলতে হরিনাম। তো এখন কোথাও যেতে পারবো না, কারণ ওইখানেই থাকতে হবে। কালকে অধিবাস। তো এখন কালকে যে ভিডিওটা যেদিন ছাড়বো আজকে অধিবাস। হ্যাঁ, তো এখন ওইখানেই 2 দিন এখন ভিডিও তুলবো, কী হচ্ছে না হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। কারণ এত কষ্ট করে আমরা এটা নিয়ে 2 বছর শুরু করেছি। প্রথম বছর গেছে, এটা নিয়ে দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছর প্রথম বছর বহুত কষ্ট করে অনেক ঝামেলা সহ্য করে আমরা এই যে হরিনামটা শুরু করেছি। তো কাল থেকে কি আগের থেকে আমি দেখাবো যে আমাদের যে রাধা নাম বা হরিনামটা আমরা করছি কত সুন্দর, বা আগের বছর থেকে এই বছর অনেক ভালো। তো যাই হোক, এইসব কথা ছাড়ো, তো এখন মেন কথায় আসি। তো মেন কথা হচ্ছে যে আমি এই ভিডিওগুলো কীভাবে বানাচ্ছি বা কীভাবে এডিটিং করছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিচ্ছি, সে সকল আমি বিস্তারিত তোমাদেরকে সকলটাই বলবো, আর এমনকি বুঝিয়ে দেবো। তো এরকমভাবে কেউ যদি ভিডিও বানাতে চাও তো বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তার মধ্যে একটা রিস্ক আছে, যে কোনো জিনিসে যে কোনো কাজেই রিস্ক তো থাকেই বলো। তো সেরকম যে কোনো জিনিসে রিস্ক আছে। আর এসব গান যদি বলো, গান বা এসব মিউজিক কোথার থেকে পাবো, তো সেটা তো জানোই তোমরা, কোথার থেকে পাওয়া যাবে। হ্যাঁ, তো সেখান থেকে আমিও নিয়েছি। তোমরা যেখান থেকে নাও, তোমরা যেখান থেকে ভাবছো সেখান থেকে আমিও নিয়েছি। তো
মেন কথা হচ্ছে এটাই যে আমি তোমার ফিল্টারটা এই যে ভিডিওটা তুমি দেখে এলে পার করে এলে যে ফিল্টারটা আমি কীভাবে দিয়েছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টারটা দিয়েছি, কী অ্যাপ দিয়ে এডিটিং করছি, আর থাম্বনেলটা কীরকমভাবে বানিয়েছি, কোন অ্যাপ দিয়ে থাম্বনেলটা বানিয়েছি, সে সকল আমি তোমাদেরকে সবই বলবো। তো আমি এখন আমি এই যে ফিল্টারটা দেখলে ভিডিওটা, তো ফিল্টারটা আমি দিয়েছি ক্যাপকার্টের থেকে আমি এইসব মানে ভিডিও যখন আমি শ্যুট করি তো তখন আমি কি করি, তো ক্যাপকার্ট অ্যাপ থেকে ফিল্টার দিই, কারণ ক্যাপকার্ট অ্যাপ থেকে যখন ফিল্টার দিই তখন খুব সুন্দর লাগে জায়গাটা, বা গ্রামের আমাদের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগে। তো আমাদের গ্রামে কি জানো তো, সব বেশিরভাগ জঙ্গল, মাঠ, খাল, পুকুর, এইসব মানে পুকুর বলতে ছোটোখাটো নয়, বড় বড় পুকুর বা এমনি খাল আছে, যেগুলো বড় বড় খাল। তো সেসবগুলোরও আমি আগেও ভিডিও দিয়েছি। তো আবার যে কিছু কিছু জায়গা আছে যেগুলা সেগুলা এখনো পর্যন্ত ক্যামেরায় তুলে ধরা হয়নি, বাস কিছু সময়ের জন্য যেতে পারিনি, তো যাবো, ওসব তোমাদেরকে সবই দেখাবো, কোনো অসুবিধা নেই। কারণ এই দিন কতক আমার একটু প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আছে। তো সবথেকে বেশি চাপ হচ্ছে যে আমরা বাড়িটা তৈরি করছি, তো বাড়িটা একদম তৈরি করতে দিচ্ছে না, মানে পারিবারিক হিংসার জন্য, তো এই জন্য করতে দিচ্ছে না। তার জন্যে মানে ওদের সেরকম মানে বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, তো সেরকম ব্যাপার যে আমরা হয়তো আমরা এমনিতে কিছু বলা হয়নি, কারণ আমি যেহেতু মানে বাড়িটা নতুন শুরু করেছি, তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু বলবো না, তো সেই জন্য কিছু বলিনি। তো না বলার কারণে আমি বলি বাড়িটা হোক, তারপরে দেখবো কে কী বলছে না বলছে। তো তার আগেই আমাদেরকে সবাইকে আমাদের যাদের সাথে মানে ওদের মানে হিংসা বা এরকম ঝামেলা করছে, তো তাদেরকে সবাইকে দেখিয়ে দিল যে না, কেউ না থাকলেও ভগবান আছে, তাও মানে পায়নি। তাও আজকে প্রচণ্ড পরিমাণে ঝামেলা, তো ঝামেলার কারণেই আমরা গেছিলাম ভিডিও অফিস। তো ভিডিও অফিস যাওয়ার সময় এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তারপর মেন কথায় আসি, এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি। তো দেখো বন্ধুরা, আমি এডিটিং করি বলতে আমি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করি সকল ভিডিও, শর্ট ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো, সব কিছু যাবতীয় ভিডিও আমি এডিটিং করি তোমার ইনশর্ট অ্যাপ দিয়ে। আর ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো তারপর যে আমার যে থাম্বনেলটা আছে, তো থাম্বনেলটাও আমি ইনশর্ট অ্যাপ দিয়ে বানাই। তো শুধু এটাই নয় যে আমার চ্যানেলে যে শুধু বড় ভিডিও আছে, তো আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে। তো শর্ট ভিডিও তোমরা দেখো, আর কেমন লাগছো সেটাও জানিও কমেন্টে। আর যে সকল বন্ধু নতুন আমার ভিডিও দেখবে তারা সাবস্ক্রাইব করে দিবে, আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে দিও। তো তো আমি যে সকল মানে এই এডিটিংটা বা এই ভিডিওটা আর আমার এই কথাগুলো বলার কারণ একটাই কি, যে কোনো জিনিস তোমরা করো একটু নিজের মতো করে নিজের অ্যাক্টিভিটি দিয়ে করার চেষ্টা করো। অযথা বেশি মানে অন্য কারো না নিয়ে নিজে করার চেষ্টা করলে সেটাই মনে হয় যে সেটাই ভালো বা সেটাই বেস্ট হয়। তো আমি মানে ওই জন্য বিশেষ করে এইসব কথাগুলো বলা, আর এইসব ভিডিওগুলো আমার নিজস্ব ফোন থেকে রেকর্ড করা। আর বলছি যে থাম্বনেলের কথা বলছো, থাম্বনেল দেখেছি অধিকাংশ মানুষ বা অধিকাংশ যে আমার মানে বন্ধুরা আছো, তারা অধিকাংশ তার মানে থাম্বনেল স্ক্রিনশট করে লাগাও। তো ওই জিনিসটা অতটা আমার পছন্দ না, কারণ কেউ যেমন না কোনোদিন বলতে পারে যে তুমি আমার জিনিসটা ব্যবহার করেছো বা আমার জিনিসটা ইউজ করেছো, যে এটা আমার জিনিস, আমি তৈরি করেছিলাম। তো যতটা পারো
নিজে চেষ্টা করো, হ্যাঁ। তো নিজে চেষ্টা করতে করতে যদি ভুল হয় প্রথমে, সে ভুল হবেই, ভুল না হওয়ার কোনো কথা নয়। তো ভুল হবে, তো ভুল হোক তাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তোমার যত ভুল হবে তত শিক্ষা হবে। তো ওই ভুল হতে হতেই তোমার সব কিছু শেখা হয়ে যাবে। তো আমি কারো কাছে শিখিনি, জাস্ট মোবাইল দেখেছি আর নিজে করার চেষ্টা করেছি। তো ওই নিজে করার চেষ্টা আর ওই মোবাইলে দেখে আমি এখন মোটামুটি যেটুকু মানে পারি কাজ চলার মতো হয়ে গেছে। তো এমনিতেই অনেক কথা তোমাদেরকে বললাম। তো আরেকটা বিশেষ কথা হচ্ছে, তোমরা যদি কেউ চাও যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, সে সকল আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। কারণ আমি মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো সেটা আমার করে রাখার একটাই কারণ যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল লাগিয়েছি, সে সকল বিস্তারিত দেখাবার জন্যই আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি। তো যদি তোমরা চাও তো আমার স্ক্রিন রেকর্ডটা দেখে আসো। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো বা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তো আমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি সবার প্রথম আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর তো সে ভিডিওটা সাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পর আমি ভিডিওটার স্পিডটা একটু কমিয়ে দিলাম, কারণ আমি তো মানে গাড়ির মধ্যে যাচ্ছি, তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি যে ওয়াটারমার্কটা ছিল, ওয়াটারমার্কটা আমি ফ্রি একটা অ্যাড দেখে আমি ওয়াটারমার্কটা হাঁটিয়ে নিলাম। তো সবার প্রথমে আমি একটা থাম্বনেল নেওয়ার জন্য তো আমি কী করলাম, একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর একটা যে ছিল, তো ব্যাকগ্রাউন্ডটা আমি এরকমভাবে করছি। তো তারপর দুটো ছবি নিয়ে নিলাম। তো দুটো ছবি নেওয়ার পর আমি তোমার টাইটেলটা লিখে নিচ্ছি। তো আমি যে স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি, এটা 40 থেকে 50 মিনিটের স্ক্রিন রেকর্ড ছিল, সেটাকে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তার লাগে মানে একটু তাড়াতাড়ি হচ্ছে, এই জন্যই। তো দেখো, আমি পরের পর আমি সব কিছু মানে A to Z এই ভিডিওটাকে কীভাবে বানিয়েছি, কীভাবে এডিটিং করেছি, সকল কিছু দেখো এখানে দেওয়া আছে। তো আমি বলে দেবো কোনখানে কী করছি না করছি। তো দেখো, তো যেটা থাম্বনেলের মধ্যে দেওয়া হয় টাইটেলের পরে একটু থাম্বনেলটা সাজাবার জন্য কোনো জিনিস দেওয়া হয়। তো আমি সেরকম কিছু দিইনি। তো আমি শুধু দুটো ছবি ব্যবহার করেছি এখানে। তো ছবি দুটো ব্যবহার করে তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি নিচে লিখে দিয়েছি 90s, হ্যাঁ 90s, যে হিট সং, রোমান্টিক সং যেটা থাকে সেরকম আমিও দিয়ে দিয়েছি। তারপরে এইখানে আমার যে চ্যানেলের লোগোটা, সেটাকে আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তো চ্যানেলের লোগোটা সিলেক্ট করার পর আমার চ্যানেলের যে নাম পূজা আকাশ, তো সেই চ্যানেলের নামটাও আমি লিখে নিয়েছি। তারপরে লিখে নেওয়ার পরে আমি ঝটপট করে আমি গানগুলোকে এখানে এনে নিচ্ছি। তারপরে ওখানে কিছু মানে করতে হবে, এডিটিং বা ভয়েস চেঞ্জ, সেসব আমি কিছু করি না, কারণ আমি আগের থেকেই গানগুলোকে রেডি করে রেখে দিই। তো সেই জন্য আর পরে মানে করা হয়নি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রামের ভিউটা, যেটা তোমার বনকাটা থেকে সিমলাপাল যাওয়া যাচ্ছে, তার ভিউটা। তো এরকম শুধু এটাই নয়, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি। তো আমি এখানে সবার প্রথম আমি গানগুলোকে লিখে নেব। আর শুধু গানগুলো লিখবো না, তো গানের মধ্যে গানও লেখা হবে। তো গানের মধ্যে সুন্দর অ্যানিমেশন দেওয়া হবে, যেরকম আমি অ্যানিমেশনগুলো দিই, তোমরা দেখে পার করে এলে। তো আমার যদি কোনো বন্ধু চাও যে এরকম ভিডিও বানাবো, তো অবশ্যই মানে বানাতে পারো, সেটা কোনো বাধা নেই। তো তার মধ্যেও যে কোনো জিনিস একটা করতে গেলে সেটা অনেক করে করতে হয়। তো দেখো, আমি গানগুলো পরের পর লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর একের এক করে সব কিছু আমি মানে গানগুলোকে লিখে নিই, আর সুন্দর একটা টাইটেল দিয়ে, সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমি গানগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। কারণ আমার এই থাম্বনেলে যে গানগুলো আছে, সেগুলাই তোমাদের মানে এখানে থাম্বনেলে দেওয়া আছে। তো থাম্বনেলে আমার যেটা লেখা থাকবে সেটাই গান হবে, যত নম্বরে আছে তত নম্বরই হবে।
তো দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিওটা, এটা মোটামুটি তোমার 15 থেকে 16টা মানে রোমান্টিক সং আছে। তো তার মধ্যে যে এখানে মানে একটু দেখাশোনা আর আগে ইয়ে করতো, হ্যাঁ, তো তাদের এই যে কিছু সুখ ছিল যে মনে মনে, হ্যাঁ, এরকমভাবে আমি লিখে নিচ্ছি। তো এর মধ্যে ফিল্টারও দিচ্ছি, তো ফিল্টারও দেওয়া হচ্ছে এখান থেকে। চাইলে তোমরা স্টিকার ব্যবহার করতে পারো, আমিও স্টিকার ব্যবহার করি। তো এখানে আমি এডিটিংয়ের মধ্যে যে স্ক্রিন রেকর্ডটা করেছি তখন আমি স্টিকার ব্যবহার করা হয়নি, তো এখন আমি স্টিকারটা ব্যবহার করব। তো ভিডিও তোমরা দেখে এলে। তো দেখো আমি গানগুলো এক এক করে লিখে নিচ্ছি সব। তো মোটামুটি এটাই 8টা থেকে 10টি গান ধরাবো, তারপরে বাকি গান তোমার সব সাইডে থাকবে। এই ভিডিওটার মধ্যে তোমার মোটামুটি ধরে রাখো 15 থেকে 16টা মানে রোমান্টিক গান আছে। তো দেখো আমি লেখাগুলো পড়ার পর আমি সব কিছু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো এইভাবেই আমি এডিটিং করে থাকি। তো দেখো এটা হচ্ছে তোমার যে লেখাটাকে স্পিড করে, তারপরে স্পিড বলতে কেটে দিয়ে, তারপরে যতটা পর্যন্ত আমার গানটা থাকবে ততটা পর্যন্ত আমার লেখার অ্যানিমেশন থাকবে। তো অ্যানিমেশন থাকবে, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 7 নম্বর গান। তো এরকমভাবেই আমি লিখে নিই। তো এটা আমি একটি কালারে ব্যবহার করেছি, কারণ এই কালারটি মানে ব্যবহার করা হয়নি বা অনেকটাই মানে একটু এর মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটে উঠছে, সেই জন্য একটা কালার ব্যবহার করেছি। তো এখন আমি ঠিকঠাকভাবে সব দেখে নিচ্ছি, কারণ মানে পরে যেমন না কেউ কিছু বলতে পারে যে তুমি আমার জিনিস নিয়েছো, আমার এই করেছো সেই করেছো। তো সে সকল আমি বিস্তারিত, হ্যাঁ, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, এমনকি জানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।